কোটা আন্দোলনের মুখে ৫ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর পূর্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মুখ খুলেছেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সোহেল তাজ। জানিয়েছেন তার পদত্যাগের নেপথ্য কারণ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের প্রভাবশালী ব্যক্তি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করায় ক্ষোভে ও অভিমানে পদ ছেড়ে দিয়েছিলেন তিনি। ওই প্রভাবশালী ব্যক্তির নাম না বললেও তখন আলোচনা ছিল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। পুলিশের বদলিসহ সব নিয়ন্ত্রণ তিনিই করতেন, যা মেনে নিতে পারেনি সোহেল তাজ। শেখ সেলিম তখন সরকারের কোনো দায়িত্বে ছিলেন না। গভীর রাতে একজন অনুসরণ করছে বলে ফেসবুকে পোস্ট করার পরদিন বৃহস্পতিবার সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন। তিনি বলেন, আমার কথা স্পষ্ট, আমি এই নষ্ট পচা জঘন্য রাজনীতিতে আসব না। নষ্ট কালচারে আমি আসতে ইচ্ছুক না। আমি রাজনীতিতে ফিরব না। আমি বারবার বলেছি, রাজনীতিতে আসার আমার কোনো আগ্রহ নাই। গুম প্রসঙ্গে তিনি বলেছেন, তার এক ভাগ্নিকে অপহরণ করে 11 দিন আয়নাঘরে রাখা হয়েছিল। বিডিআর বিদ্রোহ নিয়ে প্রশ্ন আর অভিযোগের বিষয়ে তিনি মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের সঙ্গে। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়েছিলেন বলে জানান তিনি। সোহেল তাজ ওই সময়ে ঘটনা প্রবাহের বর্ণনা দিয়ে বলেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে। এরকম নিকৃষ্ট অ্যাকিউজেশন খুবই দুঃখজনক। একজন নিরীহ নিরপরাধ মানুষকে এমন একটা কালিমা দেওয়া ঠিক না। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়ার পরে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তানজিম আহমেদ সোহেল তাজ।